আমাদের চারপাশে এমন কিছু নরপিশাচ, বিকৃত মস্তিষ্কের মানুষ ঘুরে বেড়ায় যাদের কবল থেকে কেউই সুরক্ষিত থাকে না। একজন সিঙ্গেল মাদার তার বাচ্চাকে কিভাবে বাঁচাবে তারই কাহিনী আজ বলবো। সিরিজের শুরুতে আমরা দেখি যে প্রিয়া এবং তার ছোট্ট একটা মেয়ে আয়ুষকে, যে কথা বলতে পারে না। তার আগে এখানে বলে রাখি, প্রিয়া একজন সিঙ্গেল মাদার এবং তার স্বামী 5 বছর আগে ক্যান্সারে মারা গেছিল। প্রিয়া ও আয়ুষু বেঙ্গালুরু থেকে চেন্নাই শিফট করেছিল তার চাকরির জন্য। প্রিয়া নতুন শহরে এসে থাকার জন্য একটা ফ্ল্যাট দেখতে যায়। ব্রোকার তাকে 9 তলায় একটা ফ্ল্যাট দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু লিফটে করে যাওয়ার সময় লিফট হঠাৎ 6 তলায় আটকে যায় এবং আলো নিভে যায়। একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যায় এবং প্রিয়া 9 তলার ফ্ল্যাটও পছন্দ করে নেয়। তারা সেখানে শিফট করে। কিছুদিনের মধ্যে প্রিয়া একজন লোকাল মেডও পেয়ে যায়, যে ওই বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটেও কাজ করত। তার নাম ছিল পঙ্গাভানাম। সে বলে এই বিল্ডিংয়ে কেউ কারোর সাথে তেমন মেলামেশা করে না। একদিন শপিং করতে প্রিয়া ও আয়ুষু লিফটে করে নিচে নামছিল এবং সেই লিফটে একজন বয়স্ক মহিলাও ছিল, যিনি অন্য কোনো ফ্ল্যাটেও কাজ করতেন। সেদিনও 6 তলায় এসে লিফট আটকে যায়। তখনই আয়ুষু লিফট থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু ওই বয়স্ক মহিলাটি তাকে আটকে দেয় আর প্রিয়াকে বলে বাচ্চাকে চোখে চোখে রাখতে। কিন্তু সে এই কথা কেন বলেছিল কিছুদিন পরই প্রিয়া তা বুঝতে পারবে। শপিং মলে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তারা যখন শপিং করছিল, হঠাৎ একটি বাচ্চা মেয়ে আসে, যে একটা লাল বল প্রিয়ার দিকে এগিয়ে দেয়। প্রিয়া সেখানে কিছুক্ষণ তার সাথে খেলে ও তারপর সে এগিয়ে যায়, কিন্তু তখনই কিছু জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ পায় সে, এবং সে দেখে মেয়েটি যেখানে ছিল সেখানে সেলফ থেকে নানা রকম জিনিসপত্র মাটিতে পড়ে আছে। কিন্তু সে তখন সেটা নিয়ে বেশি ভাবে না এবং সেখান থেকে চলে আসে। ফ্ল্যাটে যাওয়ার সময় লিফটে উঠতে গিয়ে হঠাৎ প্রিয়ার হাতের প্লাস্টিক ছিঁড়ে পড়ে যায়। প্রিয়া যতক্ষণে জিনিসগুলো তুলছিল ততক্ষণে লিফট ছেড়ে দেয় ও আয়ুষু লিফটে ছিল। প্রিয়া এতে খুবই প্যানিকড হয়ে পড়ে। সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। লিফটটা সেই একইভাবে 6 তলায় গিয়ে আটকে গেছিল। প্রিয়া দেখে আয়ুষু একটা বন্ধ ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে, যার নাম্বার ছিল 604। প্রিয়া তাকে খুব বকা দেয় ও ঘরে নিয়ে আসে, কিন্তু তখনই 6 তলায় আমরা দেখি সেই লাল বলটা পড়ে আছে, যেটা নিয়ে শপিং মলে বাচ্চাটা খেলছিল। প্রিয়া বাড়ি এসে তার মেয়েকে জিজ্ঞাসা করে যে 6 তলায় কোনো ফ্ল্যাটে কেউ থাকে না কেন। সে বলে 604 নম্বর ফ্ল্যাটে একজন আত্মহত্যা করেছিল, তারপর থেকেই ওই তলায় কেউ থাকে না। অর্থাৎ সোজা কথায় 6 তলাটা হন্টেড ছিল। প্রিয়া আয়ুষুকে বকাবকি করছিল বলে পরের দিন তাকে নিয়ে বেড়াতে যায়। বাড়ি ফেরার সময় হঠাৎ আয়ুষুর শরীর খারাপ হয় ও তার বমি শুরু হয়। প্রিয়া তাকে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার পার্সটা রাস্তায় কোথাও পড়ে গেছে, কিন্তু ডক্টর তাতে কিছু মনে করে না এবং আয়ুষুকে আদর করে ছেড়ে দেয়। অন্যদিকে প্রিয়ার পার্সটা সন্তোষ নামের একটি ফুড ডেলিভারি ছেলে খুঁজে পায়। সে পার্স থেকে প্রিয়ার আইডি নিয়ে তার সাথে যোগাযোগ করে ও পরের দিন তার পার্সটা ফিরিয়ে দিতে আসে। সন্তোষ বলে সে আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু চাকরি পায়নি বলে সে এই কাজ করছে। তখনই সেখান দিয়ে একটি খ্রিস্টানদের ধর্মীয় মিছিল যাচ্ছিল। এরই মধ্যে প্রিয়া দেখে আয়ুষু সেখানে নেই। প্রিয়া খুব বিহ্বল হয়ে পড়ে ও চারিদিক খুঁজতে থাকে, কিন্তু আয়ুষুকে কোথাও খুঁজে পায় না। প্রিয়া তাকে খুঁজতে খুঁজতে একটি পার্কে আসে ও সেখানে সেই শপিং মলের বাচ্চাটিকে দেখতে পায়। বাচ্চাটি বলে, আমি আর আয়ুষু লুকোচুরি খেলছি, আমাদের খুঁজে বার করতে পারলে করো। এই বলে সেও গায়েব হয়ে যায়। প্রিয়া তাকে কোথাও খুঁজে পায় না। প্রিয়া পুলিশ স্টেশনে যায়, মিসিং ডায়েরি করায়। সন্তোষও তার সাথে ছিল। এবার এখানে আমরা অন্য একটা পরিবারকে দেখি। চিত্রা ও তার স্বামীকে দেখতে পাই।
চিত্রার কোনো ইনভিটেশন ছিল ও তার বান্ধবীও একসাথে যাওয়ার জন্য সেখানে এসেছিল। তার বান্ধবীর একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল পাভি। চিত্রা ও তার বান্ধবী বিয়ের বাড়ি যাওয়ার সময় পাভি যেতে চায় না, সে বলে সে টিভি দেখবে। চিত্রার স্বামীও বলে যে আমি তো যাচ্ছি না, ও থাক। তারা দুজন বাড়িতে থাকে এবং এখানে আমরা দেখি চিত্রার স্বামীর ইন্টেনশন ভালো ছিল না। সে পাভিকে খুবই নোংরা চোখে দেখত, কিন্তু ছোট্ট পাভি সেটা বোঝার মতো ক্ষমতা ছিল না। প্রিয়া পুলিশ স্টেশন থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে দেখে বাড়িতে আয়ুষু, কিন্তু তখনই সেখানে ওই অন্য মেয়েটিও চলে আসে এবং তারা সেখান থেকে গায়েব হয়ে যায়। এবং তখনই প্রিয়ার চটকা ভাঙে। সে দেখে সে অটোতে তখনও বাড়ি ফিরছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে অটো থেকে নেমে তার সাথে সেই একই ঘটনা ঘটতে থাকে যা স্বপ্নে ঘটেছিল। অটো থেকে নামতেই তাদের বিল্ডিংয়ের বাচ্চা তাকে চকোলেট দিতে এগিয়ে আসে। লিফটে ওঠার সময় একইভাবে সেই বয়স্ক মহিলার সাথে দেখা হয়। ফলে প্রিয়া আশা করতে থাকে যে হয়তো ফ্ল্যাটে ঢুকে তার মেয়েকেও দেখতে পাবে, কিন্তু তা হয় না এবং প্রিয়া ভেঙে পড়ে। তখনই তার হাজব্যান্ড রামের কথা তার মনে পড়ে। রাম বলতো কোনো জিনিস হারিয়ে গেলে আবার প্রথম থেকে পুরোটা ভেবে দেখা উচিত। এই কথা মনে পড়তেই প্রিয়া আবার সেই পার্কে ফিরে আসে এবং সেখানে খুঁজতে খুঁজতে সে আয়ুষুর একটা জুতো খুঁজে পায়। তখনই সেখানে পুলিশও চলে আসে। প্রিয়া পুলিশকে ওই মেয়েটির ব্যাপারে বলে, কিন্তু পুলিশ তার কথায় পাত্তা দেয় না, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে বাড়ি ফেরার সময় লিফটটি আবার 6 তলায় আটকে যায় এবং প্রিয়া সেই মেয়েটির লাল বলটি সেখানে দেখতে পায়। সে 604 নম্বর ফ্ল্যাটের কাছে গিয়ে দেখে সেখান থেকে আয়ুষুর কান্নার শব্দ শোনা যাচ্ছে। প্রিয়া তখনই সেই ফ্ল্যাটের তালা ভেঙে ফেলে এবং সেই ফ্ল্যাটে ঢুকে খোঁজাখুঁজি করতে থাকে। সেখানে আয়ুষু ছিল না, কিন্তু সেখানে প্রিয়া ওই ফ্ল্যাটে যে পরিবার থাকতো তাদের ফটো দেখতে পায় এবং সেই ফ্ল্যাটের দেয়ালের ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছিল যে এখানে কোনো বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। প্রিয়া তাদের আলমারি থেকে একটি বাচ্চা মেয়ের ফটো পায় এবং এই মেয়েটিকেই প্রিয়া এতদিন দেখছে সব জায়গায়, তার ফটো। এবার আমরা চিত্রাকে দেখি এবং সে তার বান্ধবীকে বলছিল যে তার স্বামী তার সাথে ঘনিষ্ঠ হয় না এবং তার বান্ধবী তাকে কিছু টিপস দেয়। কিন্তু তখনই আমরা চিত্রার স্বামী ও পাভিকে দেখতে পাই। চিত্রার স্বামীর হাত ধোয়ানোর নাম করে তাকে বাথরুমে নিয়ে যায় এবং তার সাথে বাজে কাজ করে এবং এরকম নরপিশাচ আমাদের আশেপাশে অনেক ঘুরে বেড়ায় ভদ্রতার মুখোশ পরে। যাই হোক, প্রিয়ার কথায় ফিরে আসি। সন্তোষ প্রিয়াকে নিঃস্বার্থভাবে সাহায্য করছিল এবং দেখে এটাই মনে হয় যে সে কেন এতটা কনসার্নড। তখনই আমরা অতীতের একটি ঘটনা দেখতে পাই। সেখানে সন্তোষ একদিন ডেলিভারি দিতে গিয়ে তাড়াহুড়োয় একটি বাচ্চাকে ধাক্কা দিয়ে দেয়, কারণ কাস্টমার তার ওপর তাড়াতাড়ি আসার জন্য চেঁচামেচি করছিল। সন্তোষ গিল্টি ফিল করলেও সেখান থেকে সে পালায় এবং সে আর খোঁজ নেয় না সেই বাচ্চাটার কিছু হলো কি না, এবং এই গ্লানি তাকে এতদিন কুড়ে কুড়ে খাচ্ছিল এবং সে ঠিক করে আয়ুষুকে বাঁচাতে যে রকমভাবে হোক প্রিয়াকে সে সাহায্য করবে। পুলিশ এই সময় প্রিয়ার বাড়িতে আসে এবং প্রিয়াকে বকাবকি করে অন্যের ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকার জন্য। প্রিয়া তখন পুলিশকে ওই মেয়েটির ফটো দেখায় আর বলে এই মেয়েটা আয়ুষুকে লুকিয়ে রেখেছে। তাতে অফিসার আরও রেগে যায় যে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে কিভাবে লুকিয়ে রাখবে। কিন্তু তখনই কনস্টেবল একটা অদ্ভুত কথা বলে। সে বলে মেয়েটির নাম মঞ্জু এবং সে 14 বছর আগে মিসিং হয়ে গিয়েছিল, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু মঞ্জু যদি 14 বছর আগে মারা যায় তাহলে প্রিয়া কাকে দেখেছে? আর যদি মঞ্জু কোনোভাবে বেঁচেও থাকে তাহলে তার বয়স এখন অনেক বেশি হওয়ার কথা। পুলিশ ওখান থেকে চলে গেলে সন্তোষ বলে তাদের উচিত মঞ্জুর কেসটা খতিয়ে দেখা, তাকে খুঁজে পেলেই আয়ুষুকে খুঁজে পাওয়া যাবে। তাই তারা ওই সময় যে এফআইআর লিখেছিল তার কাছে যায়। সে বলে অফিসার লোথার স্বামী এই কেসটা দেখছিল,
কিন্তু তিনি হঠাৎ অদ্ভুতভাবে মারা যান। তারপরই কেসটা ক্লোজ হয়ে যায়। এই শুনে প্রিয়া ও সন্তোষ লুথার স্বামীর বাড়ি যায় এবং তার স্ত্রী ও মেয়ে বলে শেষের দিকে তিনি এই কেসটা নিয়ে খুব ভাবতেন, খুব চিন্তিত থাকতেন। এরকমই একদিন হঠাৎ একটা কল আসে, যেটা আসার পর তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। সেই দিন রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যান, কিন্তু আর ফিরে আসেন না। কদিন পরে ওনার ডেড বডি পাওয়া যায়। এবারে প্রিয়া ও সন্তোষ ওনার স্টাডিতে গিয়ে কেস ফাইল ও অন্যান্য প্রমাণ দেখতে গিয়ে একটা হ্যান্ডিক্যাম পায়, যেটা চালালে দেখা যায় সেটা মঞ্জুর বাবা দেবরাজের করা ভিডিও। দেবরাজের স্ত্রী ও একটি মেন্টালি চ্যালেঞ্জ ছেলে ছিল, যার নাম ছিল বালু। তারপর তাদের ঘরে মঞ্জুর জন্ম হয়। তারা চারজনে খুব সুখে শান্তিতে থাকতো। এরকমই একদিন মঞ্জুর বিডে ছিল এবং তাদের ঘর সুন্দর করে সাজানো ছিল, যেটার অবশিষ্ট আমরা ওই ফ্ল্যাটে দেখেছিলাম। দেবরাজ তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে যায় ও ক্যামেরা বালুর হাতে দিয়ে যায়। বালু খেলতে খেলতে খাটের তলায় লুকিয়ে পড়ে ও তখনই তার ক্যামেরায় কিছু জিনিস ধরা পড়ে। একটি লোক মঞ্জুকে নিয়ে ঘরে আসে ও পুতুল কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিচে নিয়ে যায় এবং ক্লিপটা এখানেই শেষ হয়ে যায়। নেক্সট ক্লিপে আমরা দেখি দেবরাজ সুসাইড করে নেয়। প্রিয়া এরপর লুথার স্বামীর অডিও টেপ থেকে বাকি ঘটনাটা জানতে পারে। মঞ্জুর জন্মদিনের দিন হঠাৎ মঞ্জু ও বালুকে খুঁজে পাওয়া যায় না। পরে বালুকে মাথায় চোট লাগা অবস্থায় খুঁজে পাওয়া গেলেও মঞ্জুকে আর খুঁজে পাওয়া যায় না। এর কিছুদিন পর মঞ্জুর মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দেবরাজ খুবই ভেঙে পড়ে। সে বালুকে একদিন সিনেমা দেখাতে নিয়ে যায় ও সেখানেই বালুকে ছেড়ে দিয়ে চলে আসে এবং দেবরাজও এরপর আত্মহত্যা করে নেয়। বালুকে খুঁজে পাওয়া গেলে তাকে একটি হোমে রাখা হয়। লুথার স্বামী বুঝতে পেরেছিলেন সেই দিনের সেই লোকটাই আসলে কালপ্রিট, কিন্তু তার মুখ ভিডিওতে দেখা যায়নি, খালি ভয়েস শোনা গেছিল। একদিন এই ব্যক্তি লুথার স্বামীকে কল করে ও থ্রেট দেয় যে নিজের মেয়েকে বাঁচাতে চাইলে রাতের বেলা দেখা করতে যেন আসে। লুথার স্বামী সেখানে যায় ও তারপরেই তার মার্ডার হয়ে যায়। অন্যদিকে আমরা আবার চিত্রার স্বামীকে দেখি যে রেগুলারলি বাভির সাথে সে অসভ্যতা করতে থাকে। বাচ্চাটি এবার বুঝতে পারে ও তাকে ভয় পেতে শুরু করে ও তার সাথে আর খেলতে চায় না। অন্যদিকে প্রিয়া ও সন্তোষ বালুর সাথে দেখা করতে সেই হোমে যায়। সেখানে ওয়ার্ডেন বলে যে বালু সবসময় একা একা থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, কিন্তু একমাত্র কারোর জন্মদিনে কেক কাটা হলে সে খুব খুশি হয়। আসলে তার স্মৃতি এখনও সেই 14 বছর আগের ঘটনাতেই আটকে আছে। প্রিয়া বালুর সাথে কথা বলতে গেলে বালু কোনো কথা বলে না ও সেখান থেকে চলে যায়। হতাশ হয়ে প্রিয়া বাড়ি চলে আসছিল। তখনই তার সেই বয়স্ক মহিলাটির সাথে দেখা হয় ও প্রিয়ার মনে পড়ে যায় এই মহিলাটি দেবরাজদের ফ্ল্যাটেও কাজ করত। প্রিয়া তাকে সব খুলে বলে এবং প্রিয়া এখানে একটি প্ল্যান করে। সে বুঝতে পারে একমাত্র এই বৃদ্ধা মহিলাকেই হয়তো বালু চিনতে পারবে। প্রিয়া বলে, আপনি সন্তোষ, প্রিয়া, বালুকে কিছুক্ষণের জন্য হোম থেকে বের করে এখানে নিয়ে আসুন। আমি ততক্ষণে তাদের বাড়িটা সেই জন্মদিনের মতন করে সাজাবো ও বালুর মায়ের মতো সাজ পোশাক করে থাকবো, যাতে বালু এখানে এলে তার ওই দিনের মেমোরি ট্রিগার হয় ও সে বলতে পারে আসল কালপ্রিট কে ছিল। ওদিকে আমরা পুলিশ অফিসারটিকে দেখি, তিনি আশেপাশের সমস্ত যৌন ব্যবসার সাথে জড়িত লোকদের ডাকেন এবং আয়ুষুর ব্যাপারে খোঁজ নেয়।
আয়েশুর খোঁজ কেউ দিতে পারে না, কিন্তু একজন বলে যে একজন ডক্টর প্রায়ই তাদের ওখানে যায় এবং সে কেবলমাত্র ছোট বাচ্চাদের খোঁজ করে। এবং তারপরই আমরা সেই ডক্টরকে দেখি। সে আর কেউই না, চিত্রার স্বামী। এবং এটা সেই ডক্টর যাকে আমরা শুরুতে দেখেছিলাম ঐশুর চিকিৎসা করতে, এবং তখন থেকেই তার বাজে নজর ঐশুর ওপর পড়েছিল। ওদিকে প্রিয়া বালুর মায়ের মতন সেজে রেডি হয়। ও সন্তোষরাও বালুকে সেখানে আনছিল, কিন্তু বালু মাঝপথে অটো থেকে নেমে পালায়। এই খবর শুনে প্রিয়া খুব ভেঙে পড়ে এবং সে নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই তার ক্যান্সার আক্রান্ত স্বামীর মৃত্যুশয্যার শেষ কথাগুলো মনে পড়ে, যে সে তার স্বামীকে কথা দিয়েছিল সারা জীবন আয়ুষুর খেয়াল রাখবে। আর তখনই সেখানে বালুও চলে আসে। সে অটো থেকে নেমে পালিয়েছিল নিজের বাড়িতেই আসার জন্য। বালু সেখানে গিয়ে এরকম পরিবেশ দেখে হতচকিত হয়ে পড়ে। ও বাড়ি থেকে বেরিয়ে ছুটতে থাকে। প্রিয়াও তার পেছন পেছন যায়। ও দেখে বালু সেই ডক্টরের বাড়ির সামনে গিয়ে পাথর ছুঁড়ছে। প্রিয়া বাড়িতে ঢুকে দেখে চিত্রাকে এবং সামনে একটি কেক যাতে হ্যাপি বার্থডে আয়ুষু লেখা ছিল। প্রিয়া চিত্রাকে জিজ্ঞাসা করতে থাকে, আয়ুষু কোথায়? চিত্রা তখন চোখের ইশারায় প্রিয়াকে একটা ঘর দেখিয়ে দেয়। সেখানে অনেক বাচ্চা মেয়েদের জামা রাখা ছিল। ঘরটা বাচ্চাদের ঘরের মতন সাজানো ছিল। কিন্তু তখনই শয়তান ডক্টর সেখানে চলে আসে ও প্রিয়াকে মাথার পেছনে মেরে অজ্ঞান করে দেয় এবং সুইমিং পুলে তার হাত পা চেন দিয়ে বেঁধে জলে ডুবিয়ে দেয়। এই সময় ডক্টর বলে মঞ্জুর মাও মঞ্জুরকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল এবং একইভাবে মারা হয়েছিল এবং জলে ফেলে দেওয়া হয়েছিল, যাতে মনে হয় সে জলে ডুবে আত্মহত্যা করেছে। এবং একইভাবে সেই অফিসার লুথার স্বামীকেও এখানে ডেকে এনে মেরেছিল। সে প্রিয়াকে ওখানে মরার জন্য ফেলে রেখে আয়ুষুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বালু তাকে ফলো করতে থাকে। সন্তোষ ততক্ষণে প্রিয়ার ওখানে পৌঁছে যায় ও প্রিয়াকে বাঁচায়। তারা দুজনে সেখান থেকে বেরোয়, কিন্তু তারা এটা জানতো না ডক্টর কোন দিকে গেছে। এবং তখনই আমরা দেখি সেই সব বাচ্চা মেয়েদের আত্মা যাদের সাথে ওই শয়তান ডক্টর কুকর্ম করেছিল। এই সব ছোট বাচ্চাদের আত্মাই প্রিয়াকে পথ দেখিয়ে নিয়ে যায় একটি পুরনো বাড়িতে, এবং সেখানে একটি ঘরে প্রিয়া যা দেখে তা বলার নয়। সে দেখে সেই সব ছোট্ট মেয়েদের কাঁচের বাক্সে প্রিজার্ভ করে রাখা হয়েছে পুতুলের মতো, যা অতি ভয়ঙ্কর। এবং সেখানে মঞ্জুর বডিও ছিল। প্রিয়া দেখে সেখানে বালু আগেই পৌঁছে গেছিল এবং বালুই আয়ুষুকে ডক্টরের হাত থেকে বাঁচাচ্ছিল। ডক্টর বালুকে লোহার ডান্ডা দিয়ে পেটাচ্ছিল। প্রিয়া সেখানে গেলে ডক্টর প্রিয়াকেও পেটায় এবং তখন সন্তোষ এসে পড়ে। যতক্ষণ ডক্টর ও সন্তোষের মারামারি হচ্ছিল, প্রিয়া ততক্ষণে আয়ুষুকে নিয়ে লুকিয়ে পড়ে। ডক্টর সন্তোষকে অজ্ঞান করে দেয় মেরে। ও আয়ুষুকে খুঁজতে থাকে এবং সাথে সে খুব বাজে বাজে কথাও বলতে থাকে। প্রিয়া বুঝতে পারে লুকিয়ে থেকে কোনো লাভ নেই, ফাইট ব্যাক করতেই হবে। প্রিয়া ডক্টরকে মারে ও মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলে। এবং এই সব নরপিশাচদের সাথে এটাই হওয়া উচিত ছিল। মুভিটা এখানেই শেষ হয় বন্ধুরা। যদি ভালো থাকে লাইক করো এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।